ও হাই, আমি আবদার মল্লিক। আই এম ব্যাক। অনেক দিন হয়েছে যে আমি ভিডিও আর করিনি কিছু কাজের জন্যে। তো আবার নতুন করে আমি আবার কাজের জন্যে কাজ কমপ্লিট। এখন আমি আবার রান্নাঘরে ঢুকেছি, আবার নতুন করে রান্না শুরু করছি। আজকে আমাদের রান্না হবে যে আমরা বাংলায় বলি ক্যাকড়া। নিয়ে এসছি বাজার থেকে, বলেছিলাম দিয়ে গেছে। আর বাকি মশলাগুলো এখানে রয়েছে, বেশি কিছু নেই। আপনাদেরকে বলে দিই, পেঁয়াজ আছে, আদা আদা রসুনের পেস্ট আছে, আর আর গুঁড়ো লঙ্কা আছে, আর এখানে আপনার কাঁচা লঙ্কা আর টমাটার। একটু আমাদের সরষের তেল একটু দিলাম, অল্প করে, বেশি দেবো না। আর একটু দিই। তেল গরম হয়ে গেছে, তো আমার এই পেঁয়াজ কাটা ছিল, এটাকে দিয়ে দিচ্ছি। এটা একটু লাল করে নিতে হবে। একটু এবারে আমার এই কাঁচা লঙ্কা একটু কাটা ছিল, এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুনের পেস্ট ছিল, এটাকে দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়া আর একটু হলুদের গুঁড়ো, একটু অল্প দুটো একটা লং আর এলাইচি, একটু ওই কী বলে নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এটা দিয়ে দিচ্ছি অল্প করে, একটু শুধু সেন্টের জন্য। টমাটার কাটা ছিল, টমাটারগুলো দিয়ে দিচ্ছি। এই টমাটারটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে, খুব সুন্দর করে, যেন মানে গোটা গোটা না থাকে। মশলা রেডি হয়ে গেছে, দেখুন একটা সুন্দর ফ্লেভার দিয়ে এসছে আর কালার দিয়ে এসছে। এবারে আমি কাঁকড়াটা কেটে রেখেছিলাম ভালো করে, এই দিয়ে দিচ্ছি। একটু এবারে লবণ দিই, যতটা পরিমাণ দরকার ঠিক অতটাই দিলাম। 15-20 মিনিটের মতো এটাকে ভালো করে পাকাতে হবে। তারপরে আপনাদেরকে বলবো কীভাবে কী করতে হবে। হালকা একটু জল দিতে হবে, একটু জল দিলাম, এটা একটু ভালো করে যেন তৈরি হয়ে যায়, ওই জন্য একটু জল দিলাম। একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। একবার তখন 15 মিনিট আগে দিয়েছিলাম, আর তুললাম, দেখি কেমন হয়েছে। মোটামুটি হয়ে গেছে। ফাইনাল দেবো এখন। আমার কাছে এই যে জিরা, আস্ত জিরা বাটা করে রেখেছিলাম, সেটা এটাকে দিয়ে দিচ্ছি, এটা উপর দিয়ে। এটা 10 মিনিটের জন্য এটাকে আমি আবার ঢাকনা লাগিয়ে দেবো, দিয়ে তারপর ফাইনাল হয়ে যাবে। না, দেখি কেমন হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্রেভি রেখেছি হালকা করে, এটা আমরা এবারে নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট, নিয়ে আসছি, কমপ্লিট হয়ে গেছে। দিচ্ছি, আগে টেস্ট করে বলবেন। তো দারুণ খেতে হচ্ছে।
সুন্দর লাগে আমার আগে ধারণা ছিল না। হ্যাঁ, এরকমই বলে। এটা রান্নাটা নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর। আর সব থেকে বড় জিনিস, যেটা তো আমরা রেগুলার খাই না, কিন্তু এত সুন্দর যে এই জিনিসটা খেতে ভালো লাগবে এটা আমার ধারণা ছিল না। খুবই ভালো লাগছে খেতে, এবং এটা আমি আজকে আপনাদের সামনে অনেকদিন পরে এসে আবার ক্যাকড়া বানালাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, নিজেরা বানিয়েও ট্রাই করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। বাই।